গুলো আপনারা রাখবেন না। বুকে হাত দিয়ে বলুন তো, নলহাটির সব জালসার কমিটি গুলো যদি একত্রিত হবার পর আজকে চ্যালেঞ্জ করে নেয় যে জালসা করব কিন্তু একটা দোকান মেলা রাখবো না, কোন বাপের দম আছে কে বেরাদার মেলা বসাতে পারবে? যদি কোনো কমিটি, সব কমিটি মিলে এক হয়ে বলে যে বেরাদার মেলা রাখবো না, তো কখনো পারবেন না। আগের দিক দিয়ে মনে রাখবেন, যতই চিৎকার করি আর যতই বলি যে আপনারা জালসাতে আসুন, আসবে না বেরাদার। বাপজি, আমার বাপজি, মিল্লাতে ইসলামিয়া বলতেছিলাম, পৃথিবীর মধ্যে তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে বহু পার্থক্য আছে, বহু ডিফারেন্স আছে, বহু তফাৎ আছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে আসমান জমিনের নাই, আসমান জমিনের মতন পার্থক্য, ডিফারেন্স আছে। এটা সত্য, প্রত্যেকটা নবী ইন্তেকালের স্বাদ গ্রহণ করেছে, প্রত্যেকটা নবী ইন্তেকাল করেছে, আমরাও ইন্তেকাল করব। কিন্তু নবীগণের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য দেখুন। জান যে কবজ করে, রূহ যে কবজ করে, আত্মা যে কবজ করে, মৃত্যুর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আমাদের যখন জান কবজ করার জন্য, আমাদের যখন রূহ কবজ করার জন্য, আমাদের আত্মা কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা হযরতে ঈসা আলাইহিস সালাম আসে, পারমিশন নিয়ে কি আসবে? পারমিশন নিয়ে আসবে যে হুজুর আপনার জান কবজ করব, আসতে পারি? এরকম করে কি বলবে? মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাক্কির সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মিস্ত্রি সাহেব, আপনার জানটা রাত 8টার সময় কবজ করব, অতএব পারমিশন দিন, অনুমতি দিন। এই পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে কি মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসে? না 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 না, কারো কাছে আসে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, ইতিহাস পড়ুন, হিস্টোরি পড়ুন, নবীজির লাইফ হিস্টোরি পড়বেন। আমার নবীজির কাছে ইন্তেকালের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা পারমিশন নিয়ে নবীজির দরবারে এসেছে। তাহলে আমার আপনার নবীর কাছে মৃত্যুর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম পারমিশন, অনুমতি নিয়ে উপস্থিত হতে, আর আমাদের কাছে নো চান্স, কোনো পারমিশন নয়, কোনো অনুমতি নয়, ডাইরেক্টলি যখন আমার আপনার মৃত্যু লেখা আছে সেই সময়ে ইসরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে আমাদের প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে। কিন্তু নবীদের বৈশিষ্ট্য, নবীদের পাওয়ার হচ্ছে এটাই, আমার আপনার নবীর কাছে ইসরাইল ফেরেশতা এসেছিল, তখন পারমিশন নিয়ে রুমে প্রবেশ করেছিল। জোরে বলে। তাহলে আমাদের ইন্তেকাল আর নবীগণদের ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে কিনা? ডিফারেন্স আছে কিনা? পার্থক্য আছে। এবার বাপজি মুসলমান আপনাদেরকে বলে দিই, আচ্ছা বেরাদার বলেন তো, আমাদের গ্রামের মধ্যে অনেকজন ব্যক্তি ইন্তেকাল করেছে, অনেকজন ব্যক্তি মারা গেছে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ বিষপান করে মারা গেছে, কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে, কেউ মাঠে মারা গেছে, কেউ ঘাটে মারা গেছে, কেউ শহরে মারা গেছে, কেউ বিদেশে মারা গেছে। যে যেখানে মারা গিয়েছে, মনে রাখবেন, কেউ বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাই বলে কি তাকে বাস স্ট্যান্ডে যেই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাতে কি দাফন করা হয়? করা হয়? করা হয় না, বরং তাকে তুলে এনে পোস্টমর্টম করে নিজের গ্রামের কবরস্থানে দাফন করা হয়। বাবাজি, যে যেই রকম ভাবে যেখানেই মরুক না কেন, বিদেশে হোক আর এলাকাতে হোক, বাইরে হোক আর ভিতরে হোক, যেখানেই মৃত্যুবরণ করুক না কেন, আপনার আমার ব্যাপার এটা, যেখানেই ইন্তেকাল করি না কেন, আমাদের দেহটা, লাশটা, বডিটা তুলে আনার পর, সুন্দরভাবে গোসল দেওয়ার পর, কাফন পরিধান করায়, আতর সুরমা লাগানোর পর আজকে আমাদেরকে নিজ গ্রামের কবরস্থানের মধ্যে দাফন করা হয়। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, নবীজি যেইখানে ইন্তেকাল করেছে, যেই বাড়িতে ইন্তেকাল করেছে, যেই জায়গাতে ইন্তেকাল করেছে, নবীকে ওই জায়গাতে ইন্তেকাল যেই জায়গাতে করেছে ওই জায়গাতে দাফন করার অনুমতি আল্লাহ পাক দিয়েছে। জোরে বলেন। আমার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ইন্তেকাল করেছে। আর নবীদের বৈশিষ্ট্য, নবীদের পাওয়ার হচ্ছে এটাই, নবীগণ যে যেখানে ইন্তেকাল করবে সেখানে তাকেই দাফন করাটা উচিত বা দাফন করা হয়। তাহলে আজকে আমাদের ইন্তেকাল বাজারে বা ঘাটে, দোকানে বা মাকানে বা অ্যাক্সিডেন্টে বা এখানে ওখানে রোডে রাস্তায় যদি হয়ে যায়, তো দেহটা মজবুত করে তিরপল পলিথিনে জড়ে এনে আজকে আমাদেরকে নিজের কবরস্থানে দাফন করা হয়। কিন্তু নবীদের পাওয়ার, নবীরা যেখানে ইন্তেকাল করত ওই জায়গাতেই তাদেরকে দাফন করা হতো। জোরে বলেন। তাহলে দুটি পার্থক্য বোঝা গেল, নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে। চলুন তৃতীয় নম্বর পার্থক্য, আমাদের ইন্তেকাল আর নবীগণদের ইন্তেকালের মধ্যে পার্থক্য দেখুন। বাবাজি মুসলমানরা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে বহু পার্থক্য রয়েছে, বহু ডিফারেন্স রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ বার করা হলো। কি করা হলো? বার করা হলো। মনে রাখবেন, আমার আপনার ইন্তেকালের পর রূহ কোথায় থাকে, আত্মা কোথায় থাকে? তো দুটি জায়গা আছে, একটা ইল্লিয়িন আর একটা সিজ্জিন। যারা সৎ ব্যক্তি হবে, যারা ভালো ব্যক্তি হবে, যারা নেক ব্যক্তি হবে, তাদের আত্মাটা থাকবে ইল্লিয়িনে, নাকি হযরত? আর যারা অসৎ ব্যক্তি, পাপী ব্যক্তি হবে, তাদের আত্মাটা থাকবে সিজ্জিনে। সিজ্জিন হচ্ছে নিকৃষ্ট জায়গা, সিজ্জিন হচ্ছে শাস্তির জায়গা। সেখানে পাপী ব্যক্তিদের আত্মা থাকবে আর নেক ব্যক্তিদের আত্মা ইল্লিনে থাকবে, আর দেহটা আপনার কবরে পড়ে থাকবে। মনে রাখবেন, শরীর থেকে আত্মা পার হবার পর যেখানেই থাকুক না কেন, রূহ আর বডির কিন্তু একটা কানেকশন থাকে, রূহ আর বডির একটা কানেকশন থাকে। এই যে মাইক্রোফোনটা দেখুন, এর মধ্যে কোনো তার আছে? আছে তার আছে? নাই, কিন্তু এর আর মেশিনের একটা কানেকশন আছে না? আছে কিনা? আমি যদি ওখানে থাকি তবু এর কানেকশন ওর সঙ্গে থাকবে, আমি যদি এখানে থাকি তো ওই মেশিনের সঙ্গে ব্রাদার কানেকশন, যোগাযোগ থাকবে। ঠিক সেই রকম শরীর থেকে আত্মা, শরীর থেকে রূহ, শরীর থেকে রূহ আত্মাটা বার হবার পর হতে পারে সৎ ব্যক্তি হলে ইল্লিনে থাকবে, নতুবা সিজ্জিনে থাকবে। থাকুক না যেখানে, বডি যেখানে থাকবে আত্মার সঙ্গে একটা যোগাযোগ থাকবে, আত্মার সঙ্গে একটা কানেকশন থাকবে, আত্মার সঙ্গে একটা লিংক থাকবে। কেমন লিংক? বডিকে যদি টর্চার করা হয় কবরে, তো আত্মাও আঘাত পাবে, আত্মাও ব্যথা পাবে, রূহ সহ্য করতে হবে তাকে ব্যথা। আর রূহকে যদি কোন রকম ভাবে আঘাত দেওয়া হয় তো বডিকেও আঘাত লাগবে। তাহলে আমাদের শরীর থেকে রূহটা বার হওয়ার পর এখানে ওখানে যেখানে যার যেরকম ব্যক্তি তার সেখানে থাকে। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহটা বার করার পর হযরতে ইসরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে রাখতে চাইলেন। যেহেতু নবীজির রূহ সম্মানীয় রূহ, মর্যাদাবান রূহ, পাওয়ারফুল রূহ, প্রথম আসমানে রাখতে চাইলো। প্রথম আসমানের ফেরেশতারা বলল, না 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 না, নবীজির এত পবিত্র রূহ, এত সম্মানীয় রূহ প্রথম আসমানে রাখলে বেয়াদবি হয়ে যাবে, এখানে নয় অন্য জায়গায় নিয়ে যাও। দ্বিতীয় আসমানে রাখার চেষ্টা করলো, একই উত্তর, না না না, এখানেও রাখা যাবে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ, পবিত্র রূহ, পাক রূহ, এখানে রাখলে বেয়াদবি হয়ে যেতে পারে, তাই অন্য আসমানে নিয়ে যাও। তৃতীয় আসমানে নিয়ে যায়, একই উত্তর। চতুর্থ আসমানে নিয়ে যায়, একই উত্তর। পঞ্চম আসমানে নিয়ে যায়, একই উত্তর। ষষ্ঠম আসমানে নিয়ে যায়, একই উত্তর। বেরাদার সপ্তম আসমানে নিয়ে যায়, একই উত্তর। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আরশের উপরে পর্যন্ত নিয়ে যায়, তবুও নবীজির রূহকে রাখার পারমিশন পেল না, রাখার অনুমতি পেল না। কেন? কারণ নবীজির রূহ আরশের চাইতেও দামি। জোরে বলেন, আরশের চাইতেও দামি। তাই আরশওয়ালারাও রাখলো না। আরশ বহনকারী, আরশটাকে তুলে ধরে রাখা আছে আটটা ফেরেশতা, 8 ফেরেশতা, আটটা ফেরেশতা আরশটাকে ধরে রয়েছে। এই আটটা ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতারা বলল, না না না, এখানেও রাখা যাবে না। এবার আল্লাহ পাককে হযরত ইসরাইল আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহ পাক, তোমার মুস্তাফার, তোমার হাবিবের, তোমার তাবিবের রূহ যেখানে রাখতে চাইলাম, কেউ তো রাখতে চাই না, কেউ তো রাখতে চাই না।
না, কোথাও তো থাকতে চাই না, রাখবো কোথায়, রাখবো কোথায়? আমার আল্লাহ পাক বলতেছে কেন 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 নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহকে রাখার মতন জায়গা কোথাও নাই, কেউ সহ্য করতে পারবে না। নবীজির রূহকে রাখলে কেউ তার বেরাদার সহ্য করতে পারবে না। আল্লাহ পাক বলে এই ইসরাইল ফেরেশতা তাহলে তাহলে এতদিন পর্যন্ত রূহটা যেখানে ছিল যেথায় ছিল সেখানেই রেখে দাও। আমার নবীজি রূহটাকে নিয়ে আসার পর আবার মদিনা শরীফে রওজায়ে আকদাসের ভিতরে কবরের ভিতরে আবার নবীজির বডিতে রেখে দেওয়া হয়। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে হবে দাফন কাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর হবে কাফন দাফন। মালাকুল মউত হাজির হবেন যখন, মরা গায়ে লোভ হয়ে যাবে খাড়া তখন। আহা শোন শোন, জোরে বলেন সুবহানাল্লাহ। শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালাকুল মউত হাজির হবেন যখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, নবী হক আর বাদশা ওজি বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গুনাহ আর পাওনা দেনা, নেকি গুনাহ আর পাওনা দেনা যাবে তোমার ওই সাথে। কবরে ঘুমাবি, কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নাকিরি আসিবে তখন। এমন সওয়াল করিবে যখন, মরা গায়ে লোক খাড়া হয়ে যাবে তখন। আহা শোন শোন, জোরে বলেন সুবহানাল্লাহ, আচ্ছা যতগুলো যুবক ফ্রেন্ড আছেন একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বারবার তো বললাম যে বসেন, কিন্তু না বসবেন তো দাঁড়িয়েই শুনুন। যদি না বসতে চান তো মহব্বতে আরেকবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন কিনা? আব্বাজি বেরাদার, তাহলে বলতেছিলাম নবীজির ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ কিনা? আছে, অবশ্যই আছে। দেখুন এবার চতুর্থ নম্বর পার্থক্য দেখুন আব্বাজি বেরাদার, আমাদের রূহ আমাদের মারা যাবার পর ইন্তেকালের পর গোসল দেওয়া হয় কি হয় না? এ গোসল দেওয়া হয় কি হয় না? হয় না? বলুন তো বেরাদার। ইমাম সাহেব হোক আর মুয়াজ্জিন সাহেব হোক আর গ্রামের জ্ঞানী গুণী শিক্ষিত এডুকেটেড পারসন যারা গোসল দেয় আপনাকে বা যারা গোসল দিবে, আচ্ছা বলেন তো বেরাদার, তাদেরকে দেখবেন তারা গোসল দেবার পর পানিগুলো যে খাটলি থেকে চৌকির ওপর থেকে নিচে পড়ে, ওই পানিটা কি আমাদের ভরে রাখা যায় না? এখানে ওখানে ড্রেনে মেনে জঙ্গলে এদিকে ওদিকে চলে যায়, ওদিকে চলে যায় না? টেনে মেনে এখানে ওখানে রাস্তাঘাটে যেই দিকে ফাঁক পায় সেই দিকেই চলে যায়। কেন কেন কেন? কারণ শরীরের পানি, শরীরে ধৌতকৃত পানি, বডি ধৌতকৃত পানি অপবিত্র নাপাক, তাই ওই পানিটা বেরাদার টেনে মেনে রাস্তাতে এদিকে ওদিকে চলে যায়। এটা হচ্ছে আমাদের ইন্তেকালের পর গোসল দেওয়ার দৃশ্য, যে আমাদের গোসলের পানিটা জমিনের মধ্যে এদিক ওদিক হয়ে যায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে গোসল দেওয়ার পানিটা জমিনের মধ্যে পড়েনি, বেরাদার মাটির মধ্যে পড়েনি, ট্রেনের মধ্যে যায়নি, মেনের মধ্যে যায়নি, জঙ্গলের মধ্যে যায়নি, রাস্তাঘাটে চলে যায়নি। কি করা হয়েছিল? বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া বিশ্ববিখ্যাত সাহাবী বলতেছেন, আমার নবীজি ইন্তেকালের পর গোসলের পানিটা না ট্রেনে না মেনে না ঘাটে না এখানে না ওখানে গিয়েছিল, বরং ফারিস্তারা চারটি বালতিতে চারটি ফারিস্তা ভরে নিয়ে আসমানে নিয়ে চলে গেছেন। জোরে বলেন কোন চারটি ফারিস্তা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ফারিস্তা হযরতে মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় ফারিস্তা হযরতে ইসরাইল
ইসরাইল আলাইহিস সালাম এবং চতুর্থ ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতা চারজন চারটি পাত্র চারটি বালতি নিয়ে আসার পর নবীজিকে যখন গোসল দেওয়া হয়, নবীজিকে যখন স্নান করানো হয়, নবী গোসলের পানিটা জমিনে পড়তে দেয়নি, বরং চারটা পাত্রে তুলে নিয়ে আসমানে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এবার ওই চারটা ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা জমিনে কেন পড়তে দিলে না, আসমানে কেন নিয়ে গেলে? তো চারটি ফেরেশতা বলতেছে, নবীজির শরীরের সঙ্গে, নবীজির বডির সঙ্গে, নবীজির দেহের সঙ্গে যেই জিনিস স্পর্শ হয়ে যায় ওই জিনিসটাই বরকতপূর্ণ হয়ে যায়। জোরে বলেন। তাহলে নবীজির ইন্তেকালের পর গোসল দেবার সময় যে পানিটা স্পর্শ হয়েছে অবশ্যই ওইটা বরকতপূর্ণ পানি, তাই তো আমরা নিয়ে এসেছি। আরে ভাই, নবীজির গোসলের পানিতে বরকত থাকবেই না কেন? নবীজির থুতুতে যদি বরকত থাকে তো গোসল করার পানিতে থাকবে না? থাকবে কি থাকবে না? নবীজির থুতুর বরকত আছে। আরে নবীর থুতু তো দূরের কথা, নবীজির প্রস্রাব পাখানার মধ্যেও বরকত আছে। তাই আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারটি ফেরেশতা মিলে গোসলের পানি নিয়ে চলে গেছেন। এবার চার ফেরেশতাকে এক এক করে জিজ্ঞাসা করব যে কেন নবীজির ইন্তেকালের পর পানি নিয়ে গেলে, গোসলের পানিটা কেন নিয়ে গেলে? দরকার কি জানা? জানা দরকার কি না? প্রথম ফেরেশতা উত্তর দিচ্ছে, তার নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম। হযরতে ইসরাইল আলাইহিস সালাম। জোরে বলেন। কে বলেন তো? ইনি জান কবজকারী, আত্মা কবজকারী ফেরেশতা ইসরাইল। হযরতে আজরাইল বা ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল বলবেন এটাই বেটার। ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ওই চারটা ফেরেশতার মধ্যে তুমি একটা ফেরেশতা যে নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা আসমানে নিয়ে চলে গেছো, কেন নিয়ে গেছো? হযরতে ইসরাইল বলতে থাকে, নবীজির গোসলের পানি তো বরকতপূর্ণ। আমি ইসরাইল আদম নবী থেকে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানব দানবের আত্মা কবজ করব, রূহ কবজ করব, জান কবজ করব। আমি ইসরাইল ফেরেশতা জানি মানুষের জান কবজ করার সময় সে কতটা ব্যথা অনুভব করে, সে কতটা যন্ত্রণা অনুভব করে, সে কতটা ব্যথা অনুভব করে। একটা হাদিস শুনেন, মানুষের জান কবজ করার সময়, আত্মা কবজ করার সময়, রূহ কবজ করার সময় মানুষ কতটা ব্যথা অনুভব করতে থাকে, মানুষ কতটা ব্যথা পায়। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি বলেছে, পাহাড় যদি উপরে পড়ে যতটা মানুষ আঘাত পায়, আত্মা পার হবার সময় ওই মানুষটি ততটাই আঘাত পায়। কিন্তু ইসরাইল বলতেছে, না 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 না, আর আঘাত পাবা দরকার নয়, আর আঘাত পাবে না, আর ব্যথা পাবে না, আর ব্যথা পাবে না, আর আঘাত পাবে না। এই জন্য তো নবীজির ইন্তেকালের পানিটা নিয়ে এসেছি। ইসরাইল বলতে থাকে, ব্যাপারটা কি খুলে বলুন। ইসরাইল বলতে থাকে, প্রত্যেকটি ব্যক্তির রূহ যখন কবজ করি, মুসলমানেরও রূহ কবজ করি, হিন্দুরও রূহ কবজ করি, ইহুদিরও রূহ কবজ করি। মনে রাখবেন, পৃথিবীর মধ্যেতে 206টি দেশ রয়েছে। প্রত্যেকটি 206টি দেশ মিলিত পৃথিবীটির মধ্যে 4300টি ধর্ম বাস করে। একাই যে মুসলমান বাস করে তাই নয়, 4300টা ধর্ম বাস করে। 4300টা ধর্মের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানব দানবের হযরতে ইসরাইলি কিন্তু রূহ কবজ করে। এখন হযরতে ইসরাইল বলতে থাকে, জানো নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা কেন নিয়ে এসেছি? বলতেছে কেন? ইসরাইল বলতে থাকে যে জান কবজ করার সময় ওই ব্যক্তিটা যদি কাফির হয়, মুশরিক হয়, বেয়াদব হয়, বেধর্মী হয়, তো তার আঘাত পাওয়াটাই স্বাভাবিক। পাপ আঘাত পাওয়াটা স্বাভাবিক কিনা? কাফিরের জন্য আঘাত থাকবে না? যে ব্যক্তি বেধর্মী, তার আত্মাটা কবজ করার সময় সে যখন আঘাত পায় আমার খুশি হয়। পৃথিবীতে থাকলি নবীকে মানলি না, আল্লাহকে মানলি না, তো আঘাত পা, আঘাত পা। কিন্তু ইসরাইল বলতে থাকে, কাফির আঘাত পাই, মুশরিক আঘাত পাই, বেধর্মী আঘাত পাই, ঠিক আছে, কিন্তু মুমিন আঘাত পাবে এটা আমি চাই না। জোরে বলেন। মুসলমান আঘাত পাবে আমি চাই না। তো হযরতে ইসরাইল বলতে থাকে, এই জন্য একটা ক্লু দেখলাম কি, আমার নবীজির ইন্তেকালের পর পাত্রে আমি নিজের কাছে গোসলের পানিটা রাখলাম। যখন যখন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তির রূহটা কবজ করব, আত্মাটা
নবীজির ইন্তেকালের গোসলকৃত পানিটা তার উপর ছিটিয়ে দিব যেমনই নবীজির গোসলের পানি তার উপরে মুমিন ব্যক্তির মুসলমান ব্যক্তির উপরে পড়ে যাবে, নবীজির গোসলের পানি বরকতে মুমিন ব্যক্তি মৃত্যু আত্মা জান কবজ করার আঘাত যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে যাবে। বেশক, বেশক। সুবহানাল্লাহ বলে। ইসরাইল বলতে থাকে মুমিন ব্যক্তির জান কবজ করব, তখন নবীজির ওই গোসলের পানিটা উপরে ছিটিয়ে দিব, তাতে যেন মুমিন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর আঘাত থেকে বেঁচে যায়। জোরে বলেন আর মহব্বতে বলেন। তাহলে চারটা ফারিস্তার মধ্যে কটা ফারিস্তা বললো? একটা, আরো তিনটা বাকি আছে নাকি? বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া দ্বিতীয় ফারিস্তা হযরতে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল তুমি বলো নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা কেন নিলে? গোসলের পানিটা নিয়ে কেন চললে? গোসলের পানিটা কেন নিলে? তখন মিকাইল বলতে থাকে কবরে মানুষকে রাখার পর কয়টা ফারিস্তা আসবে প্রশ্ন করার জন্য? কটা? দুটো। কি নাম? মুনকার আর আরেকটির নাম হচ্ছে নাকির। জানেন মুনকার নাকির দেখতে কেমন? মুনকার নাকিরের বড় বড় দাঁত থাকবে। কি থাকবে? যে ফারিস্তা কবরে প্রশ্ন করার জন্য আসবে বাবাজি, ওই মুনকার নাকির পুরো শরীর পা থেকে মাথা অবধি চুলে ঢাকা থাকবে। কিসে ঢাকা থাকবে? চুলে ঢাকা থাকবে। দাঁত বড় বড়, দুই দিকে বড় বড় দুটি দাঁত থাকবে। জানেন শরীরের দাঁত আর কালো থাকবে, কালো, আর চোখ দুটি থাকবে নীল নীল। কি? নীল নীল। মুনকার নাকির দেখতে ভয়ঙ্কর, পা থেকে মাথা পর্যন্ত চুলে ঢাকা, বড় বড় দাঁত, চোখ দুটি নীল নীল। এই যে বড় বড় দাঁত, এই দাঁতের মাধ্যমে জমিনকে ফেলে আপনার কবরের মধ্যে পৌঁছবে। মিকাইল বলতে থাকে যারা পাপী হবে, যারা অসৎ ব্যক্তি হবে, তাদেরকে মুনকার নাকির এমন ধমক দিয়ে জাগাবে যেমন ভূমিকম্প হবার সময় পুরো পৃথিবীটা কেঁপে যায়, তার কবরটাও কেঁপে উঠবে। হযরতে মিকাইল বলতেছে এটা তো পাপীদের জন্য ঠিক আছে, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কবরের মধ্যে মুনকার নাকির আসবে। মুনকার নাকিরের ভয়ঙ্কর দৃশ্য দেখে আজকে মৃত মুমিন ব্যক্তি আজকে আতঙ্কিত হয়ে যেতে পারে, ভয় করে নিতে পারে। তাই আমি মিকাইল নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা রাখলাম। যখন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হবে, ওই নবীজির ইন্তেকালের পানিটা মুমিন ব্যক্তির উপরে ছিটিয়ে দিব, তাতে মুমিন ব্যক্তি কবরের ভয়ঙ্কর মুনকার নাকিরের আশ্চর্য দৃশ্য থেকে যেন বঞ্চিত হয়ে যায়। জোরে বলেন। তাহলে মিকাইল আর ইসরাইল তারা পানি রাখলো কেন? নবীজির গোসলের পানিতে এতটা বরকত। যদি মুমিন হন তো নবীজির গোসলের পানি আপনার উপর পড়বে, আর জান কবজ করার সময় আপনার বেরাদার শরীরটা আঘাত ব্যথা যন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন। মুমিন যদি হন তাহলে কবরের মধ্যেও আপনার জন্য গোসলের পানি রাখা রয়েছে। গোসলের পানি উপরে ছিটানোর পর ওখানেও আপনি ভয়ঙ্কর দৃশ্য থেকে বেঁচে যাবেন। জোরে বলেন। अरे मरना तो एक दिन सबको है। कोई ऐसा आदमी है दुनिया में जो आप दिखा सकते हैं व बोल सकते हैं कि ये आदमी आज हजारों साल से इस दुनिया में जिंदा है? कोई मर्द ऐसा है, कोई औरत जो इस दुनिया में हमेशा हमेशा के लिए जिएंगे? ऐसा कोई मर्द या ऐसा कोई औरत इस धरती पे दुनिया पे नहीं है और रहेगा भी कोई नहीं। तो याद रखना जवानों, आप लोग जवान हो, जवान के लिए मेरा यही एडवाइस है, यही एजुकेशन है। जब मरना ही है, जब कब्र के अंदर ही जाना है, तो ऐसे कब्र के अंदर जाओ। अरे जाना ही जब है, कब्र के अंदर जब जाना ही है, मरना ही जब है, तो शराबी बनकर मत मरो, हरामी बनकर मत मरो, जुआरी बनकर मत मरो, आशिक रसूल होकर मरो। बेशक। आशिक रसूल होकर मरोगे तो आपकी पूरी नस्ल आपको याद करते रहेंगे। याद रखना मुसलमान,
आज तक बताओ मुसलमान, आज 1400 साल हो गया लेकिन कोई अबू बकर सिद्दीक को ना भूल पाया। आज 1400 साल हो गया लेकिन कोई उमर फारूक को नहीं भूला। आज 1400 साल हो गया लेकिन कोई उस्मान गनी को नहीं भूला। आज 1400 साल हो गया लेकिन कोई शेर खुदा को नहीं भूला। आज 1400 साल हो गया लेकिन कोई इमाम हुसैन को भूला नहीं, लेकिन कोई हजरत इमाम हुसैन को भूला नहीं। 1200 साल हो गया लेकिन कोई इमाम ज़ैनुल आबिदीन को नहीं भूला, इमाम जाफर सादिक को नहीं भूला, इमाम बाकिर को नहीं भूला। बताओ मुसलमान, क्या अब्दुल कादिर जिलानी बड़ा पीर अल्लाहु अकबर, उनका नाम हर स्टेज में लिया जाता है, उनका नाम का नारा हर स्टेज में दिया जाता है। बताओ 1200 1000 साल हो गया लेकिन उनका नाम का डंका आज भी हर स्टेज में बजता है। बताओ मुसलमान, क्या ख्वाजा मोइनुद्दीन चिश्ती का इंतकाल करना 800 साल हो गया लेकिन आज पूरी हिंदुस्तान तो हिंदुस्तान, हर दुनिया में जहां मुसलमान रहते हैं हर मुसलमान अपनी जबान पे ख्वाजा का नाम लेते हैं। क्यों? आखिर क्यों? 800 साल हो गया लेकिन उनको कोई नहीं भूला। जानते हो मुसलमान, 200 साल होने वाला है लेकिन फिर भी कोई इमाम अहमद रजा को, आला हजरत को नहीं भूला। आखिर वजह क्यों हो? 1400 साल हो गया, बात क्या है? क्यों इन लोगों को हम नहीं भूले? इसीलिए जो जिसका मरना इसके रसूल पे होगा उसकी जिंदगी अगरचे वो मर जाएगा लेकिन उसका नाम का नारा क़यामत तक बजता रहेगा। जोरे वाले যার ইন্তেকাল যার মৃত্যু প্রেমের মধ্যে হবে, ইশকে রাসূলের মধ্যে হবে, আল্লাহর প্রেমে হবে, তার ইন্তেকালের পর তার বেরাদানে মিল্লাত ইসলামিয়া কিয়ামত পর্যন্ত নামের ডঙ্কা বাজতে থাকবে। জোরে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে তাহলে কতজন ফারিস্তার কথা বললাম নবীর গোসলের পানি নিয়ে? দুটি নাকি? দ্বিতীয় নাম্বার ফারিস্তা তার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। হযরতে ইসরাফিলকে জিজ্ঞাসা করা হলো, নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা কেন নিয়ে গেলে, কেন নিয়ে চললে, কেন রাখলে? তো ইসরাফিল বলতে থাকে, আচ্ছা পূর্বে যে দুটি ফারিস্তার নাম বললাম তারা গোসলের পানিটা ইউজ করছে কি করে না এখন? কারণ এখন মুমিন ব্যক্তি মারা যায় কি যায় না? অবশ্যই যায়। আর মুমিন ব্যক্তির উপরে গোসলের পানি ছিটানো হয়, তার মানে বোঝা যাচ্ছে যে ওনার গোসলের পানিটা এখন ইউজ হচ্ছে দুনিয়াতে। মিকাইল আলাইহিস সালাম যিনি কবরের মুমিন ব্যক্তির উপরে ছিটাবে, তো এখন তিনারও ডিউটিটা ইউজ হচ্ছে কি হয় না? এই ইউজ হচ্ছে কি হয় না? কিন্তু ইসরাফিল বলতে থাকে এখনো আমার ডিউটি চালু হয়নি, এখনো ওই পানি আমি ব্যবহার করিনি, এখনো ওই পানি ইউজ করিনি। কেন? কোথায় রাখবে, কোথায় ব্যবহার করবে, কোথায় ইউজ করবে? তো হযরতে ইসরাফিল বলতে থাকে কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে প্রতিফল দিবসে, প্রতিদান দিবসে সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নাম থাকবে পাশে, পুলসিরাত থাকবে পাশে, মিজান থাকবে পাশে। আজকে সবাই বেরাদার এক একটা দিন হাসরের প্রান্তরের 50,000 বছরের সমতুল্য হবে। পৃথিবীর 50,000 বছর হাসরের ময়দানের একটা দিন, এত বড় বড় দিন হবে। মাথার উপরে সূর্য থাকবে, চতুর্দিকে বিরাদার জাহান্নাম থাকবে, নাফসি নাফসি সবাই করতে থাকবে। আপনি আমি সবাই নাফসি নাফসি। ইয়াউমা ইয়াকুমুন নাস, সেই দিন সবাই আমরা দাঁড়িয়ে যাব। আমার বাপজি মুসলমানরা মনে রাখবেন বাপজি, এ বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া সবাই নাফসি নাফসি করব কি করব না? করব বেরাদার। আজকে দেখুন বেরাদার, হায় আফসোস মুসলমান, যে ধন সম্পদ আপনি পরিশ্রম করে পাহাড়ে খেটে আর বিভিন্ন রকমের হারাম পন্থাতে ব্যবসা বাণিজ্য করে ধন সম্পদ অর্জন করলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, আপনার ওই ধন সম্পদ বেরাদার হাসরের প্রান্তরে কাজে আসবে না। যে ছেলের জন্য আপনি রাত দিন পরিশ্রম করেন, আল্লাহ পাক বলতেছে বানুন লা বানুন, ওই ছেলে সন্তানও কাজে আসবে না। আল্লাহ পাক বলতেছে ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ, যে বন্ধুর বন্ধুত্ব নিভানোর জন্য রাত 12টায় যদি রামপুরহাটে ডেকেছে তো রাত 12টায় উঠে গিয়েছেন। যে বন্ধু আপনাকে নলাটিতে বেরাদার রাত 1টায় বিপদে পড়ে ডেকেছে তো গিয়েছেন। আল্লাহ পাক বলতেছে এই বন্ধুত্ব হাসরের প্রান্তরে কাজে আসবে না। আরে বন্ধুত্ব তো বাদ দিলাম, ধন সম্পদ তো বাদ দিলাম, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি কারা? সবচাইতে দামি মা বাপ, স্ত্রী, এরাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আখিহি, ওই স্ত্রী আপনার কাজে আসবে না, ওই ভাই আপনার কাজে আসবে না। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকে হাসরের প্রান্তরে তোমরা যে পৃথিবী করো, ধন করো, সম্পদ করো,
মধ্যে আরে একবার তো নবীকে স্মরণ করবেন বাবাজি, একবার তো নবীকে মনে রাখবেন। কেন কেন 24 ঘন্টার মধ্যে শুধু ফ্যামিলি সংসারের জন্য কাজ করতেছেন, কিন্তু এই আত্মীয় এই ধন সম্পদ হাসরের প্রান্তরে কাজে আসবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে হাসরের প্রান্তরে কেউ যদি কাজে আসে একমাত্র আমার নবীজি কাজে আসবে। বেশক জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচিও। মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, বল যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন, হাসরের প্রান্তরে নবী থাকিবেন সিজদায়, আমার উম্মত আশিক যেন জান্নাত পেয়ে যায়। হাসরের প্রান্তরে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন বাবাজি, দুটি ফারিস্তার নাম করেছিলাম যারা নবীজির গোসলের পানি নিয়ে কি কি করলো বললো নাকি। তৃতীয় নাম্বার ফারিস্তা ইসরাফিল বলতে থাকে কিয়ামতের মাঠে হাসরের মাঠে এইরকম ভয়ঙ্কর জমির এইরকম ভয়ঙ্কর দৃশ্য হবে, এইরকম ভয়ঙ্কর দৃশ্য হবে, সূর্য ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে পড়বে, নক্ষত্র তারা সবকিছু ভেঙে পড়বে। আমার নবীজির বেরাদান মিল্লাত ইসলামিয়া ওই গোসলের পানি ইসরাফিল ফারিস্তা বলতেছে এই জন্য নিয়েছি, আরে যারা কাফির হবে, যারা মুনাফিক হবে, বেধর্মী হবে, যারা নবীর শত্রু হবে, তারাই তো হাসরের প্রান্তরে শাস্তি আর ব্যথা আর আঘাত আর যন্ত্রণাতে থাকবে। কিন্তু যারা মুমিন সৎ ব্যক্তি হবে তারা হাসরের প্রান্তরে সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনা থেকে পরিত্রাণ পেয়ে যাবে। বেশক কি করে পসিবল, কি করে সম্ভব? তখন ইসরাফিল বলতে থাকে নবীজির ইন্তেকালের পর গোসলের পানিটা যে আমি দেখেছি, আরে নবীজির ইন্তেকালের গোসলের পানিটা হাসরের প্রান্তরে মুমিন ব্যক্তিদের উপর ছিটিয়ে দিব, আর যারা মুমিন ব্যক্তি হবে নবীজির গোসলের পানির বরকতে হাসরের ভয়ঙ্কর আঘাত দৃশ্য থেকে বেঁচে যাবে। জোরে বলেন, তাহলে কটা ফারিস্তার বললাম নাম? তিনটা নাকি? শুনছেন না আপনারা? এদিক ওদিক কান দিচ্ছেন, শুনছেন না? চতুর্থ ফারিস্তা জিবরিল আমিন। কি নাম বললাম? জিবরিল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওগো জিবরিল, তুমি কেন নবীজির গোসলের পানি ইন্তেকালের পর ওই যে গোসলের পানিটা কেন নিয়ে নিলে? আপনারা বলেন তো, বুকে হাত রেখে কেউ কি আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন গো? কেউ আল্লাহকে দেখেনি, একমাত্র আমার নবী আল্লাহকে দেখেছে। আদম থেকে আজ পর্যন্ত কি কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহকে দেখে নি। কিন্তু মনে রাখবেন বাপজি, চিন্তা করার প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে একাধিক জায়গাতে বলেছে, হাজরাত আছে হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠরে সূর্য চন্দ্রর মতন আল্লাহ পাককে ফেস টু ফেস দেখতে থাকবে। জোরে বলেন বিরাদার, আপনার একটা নবীর জীবনী পড়েছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, তাই না? তো আল্লাহ পাক বলল 40টি রোজা রেখে আসো, 40টি রোজা রেখে আসো, নিয়ে তুর পর্বতে তুর পাহাড়ে এসো। তুর পর্বতে তুর পাহাড়ে আসলো মুসা আলাইহিস সালাম। আসার পর কি হলো? আল্লাহ পাককে দেখতে চাইলো, তো আল্লাহ পাকের নূরের ঝলক, কিসের ঝলক? নূরের ঝলক তুর পাহাড়ে এক ছটা ফেলে দেয়, তো তুর পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। জোরে বলেন আর মহব্বতে বলেন। ওই নূর কার? আল্লাহু আকবার। ওই নূরের ফকাসে পুরো তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, আর মুসা নবী অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গেছে। আচ্ছা, পাহাড় বেশি শক্তিমান, পাহাড়ের বেশি শক্তি আছে না আমাদের বেশি শক্তি আছে? নবীর মুসা নবীর শরীর বেশি হাডি না পাহাড় বেশি হাডি? তো আপনি কোরআনের আয়াত পড়লেন যে পাহাড় পুড়ে ছাই হয়ে গেল আর মুসা নবী বেহুশ হলো, এটা কি মানা যায়? হওয়া উচিত ছিল যে মুসা নবী পাহাড়ের সাথে পুড়ে ছাই হয়ে গেছে নাকি, কিন্তু মুসা নবী বেঁচে আছেন, শুধু বেহুশ হয়েছেন মাত্র।
আর পাহাড় পুড়ে ছাই পসিবল কি করে? মনে রাখবেন, তাফসীর পড়ুন। আল্লাহ পাক বলতেছে, আমি তুর পাহাড়ে আমার নূরের ঝলক ফেলার আগে মুসা নবীর শরীরকে পাহাড়ের চাইতেও হাঁটি করে দিয়েছিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক পাহাড়ের উপরে কি ফেলেছিলেন? কি ফেললেন আল্লাহ? নূর নাকি? ওটা কার নূর? আল্লাহর নূর? না 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 না, আল্লাহর নূর নয়, বরং ওটা আমার নবীজির রূহ নূর ছিল। জোরে বলেন। আমার নবীর রূহকে মুসা নবী ওই পাহাড় তুর পাহাড়ে ফেলা হয়েছিল। কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। আগে সেমিফাইনাল না আগে ফাইনাল? একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা। বাপজি আমার মুসলমান, তো আল্লাহ পাক এই আগে সেমিফাইনাল না ফাইনাল? আগে সেমিফাইনাল। তো আল্লাহ পাক বলতেছে, আগে আমার নবীর নূরকে দিয়ে ট্রাই করলাম, দেখি মুসা নবী আমার বানানো নূর নবীর নূরকে সহ্য করতে পারছে। সেমিফাইনাল, তারপর তো আমি আমার ফাইনাল নূরকে দিবই। তো আমার নবীরই নূর সেমিফাইনাল নূরকেই তো মুসা নবী তুর পাহাড়ে সহ্য করতে পারলো না, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। তাহলে ফাইনাল নূর আল্লাহ পাকের সহ্য করবে কিভাবে? জোরে বলেন। তো বাবাজি মুসলমান, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখতে পায়নি তো পায়নি, বরং নূরের ঝলকে পুরো তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিল। জোরে বলেন। আচ্ছা বলুন তো বাপজি, যে নূরের ফোকাসে, যে নূরের এত ভোল্টেজ, এত পাওয়ার, যে বেরাদার পাহাড় চুড়ে পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। এবার ভাবুন তো বেরাদার, মিল্লাতে ইসলামিয়া এই চোখে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? যে আল্লাহ পাকের বলতেছে, আল্লাহ পাকের সামান্য আমার নবীর নূরের পড়ার কারণে তো তুর পাহাড় পুড়ে ছাই। ওটা তো সেমিফাইনাল নূর ছিল, ফাইনাল নূরকে তো আল্লাহ মুসা নবী দেখেইনি। তাহলে ভাবুন, ওই আল্লাহকে কি আমরা এই চামড়ার চোখে দেখতে পারবো? কি করে পসিবল? একজন ব্যক্তি বলতেছে, আমরা আল্লাহকে দেখতে পাই না কেন? আল্লাহকে দেখতে পাই না কেন? আমি বললাম, পাগলা, আল্লাহকে দেখতে পাচ্ছিস না কেন? হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আলী, আল্লাহকে কেন দেখা যায় না? তো হযরতে আলী বলতে থাকে, সূর্যের দিকে তাকিয়ে থাকো। কিসের দিকে? সূর্য কত বড় জানেন? সূর্য বড় না পৃথিবী বড় বলেন তো? সূর্য। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? তো আপনার মতন আমার মতন ব্যক্তি বলবে, বাবা রে, এত বড় পৃথিবী, এর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যের চাইতে আর কোনো কিছু বড় নেই। মনে রাখবেন বাপজি, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটা তারা আছে ব্যাটেল জুইস বা প্রক্সিমা সেন্ট্রাই, বালফা সেন্ট্রাই, এই তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। 33 কোটি গুণ ওই তারাটি সূর্য থেকে বড়। আপনি মনে রাখবেন, 33 কোটি গুণ বড় যে তারাটি, ওই তারাটার মতন বোধহয় আর কিছু তারা নেই বড়। আমি বলবো, ওই তারাটির মতন আরো 500 বিলিয়ন, হাজার নয়, লাখ নয়, বিলিয়ন, 500 বিলিয়ন ওই রকম তারা যদি একত্রিত করা হয় তো একটা গ্যালাক্সি তৈরি হয়। আল্লাহ পাক শত শত গ্যালাক্সি তৈরি করেছে। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। তো বলতেছিলাম বাপজি, সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 9 কোটি লক্ষ মাইল দূরে সূর্য আছে। তো আলী বলতে থাকে, সূর্যের দিকে পৃথিবী থেকে তাকিয়ে থাকতে পারবে? পারবেন তাকিয়ে থাকতে? 10 মিনিট 12টার সময় দুপুর? না। তাহলে পাগলা, যখন সূর্যের দিকে তাকিয়ে থাকার তোর ক্ষমতা নেই, তখন সূর্যের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে তাকিয়ে থাকতে পারবি কি করে? বাবাজি মুসলমান না বেরাদার, মিল্লাতে ইসলামিয়া আল্লাহকে দেখা যায় না কেন? আল্লাহকে দেখতে পাই না কেন? পাই কি? তো মনে রাখবেন, বেধর্মীরা বলতে থাকে আমাদের ভগবান ই উ উ আ ই,
একাধিক ভগবান, আমাদের ভগবানকে আমরা দেখতে পাই। আর মুসলমান তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাও কি? তো আমরা বলি যে না না, দেখতে পাই না। তো সাধারণ যুবক ছেলেরা এতে দুঃখিত হয়, কারণ বেধর্মীদের আজকে ভগবানকে দেখতে পাই ফুল দিয়ে সাজানো, কিন্তু আমাদের স্রষ্টা আল্লাহকে দেখতে পাই না। মন খারাপ করার চিন্তা নাই, আমাদের আল্লাহ হচ্ছে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ, তাই তাকে দেখা যায় না। যেই জিনিস দামি হয়, যেই জিনিস গুরুত্ববান হয়, সেই জিনিসকে দেখা যায় না। মনে রাখবেন। বলেন তো পানি বেশি দামি না হাওয়া বেশি দামি? হাওয়া বেশি দামি। পূজার টাইমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূল মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। মুসলমান বলতেছিলাম বেরাদার। আচ্ছা একটা কথা বলেন তো, এবার আমার দিকে কিছুক্ষণ ফোকাস করুন, বক্তব্য শেষ করতেছি। তো বলতেছিলাম বাপজি, কি বলতেছিলাম আমি? পানি বেশি দামি না হাওয়া বেশি দামি, তাই না? তো একজন রোজার টাইমে রোজাদার ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি না পান করে থাকতে পারে কি পারে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারেন কিনা? কিন্তু সকাল থেকে ইফতারের টাইম পর্যন্ত হাওয়া থেকে যদি অক্সিজেন না নেন তো বেঁচে থাকবেন? তাহলে বলেন তো পানিকে দেখা যায় না হাওয়াকে দেখা যায়? তাহলে দেখলেন পানির গুরুত্ব কতটা। সকাল থেকে সন্ধ্যা না পান করলে থাকা যাবে, ওই পানিকে দেখা যায়, কিন্তু হাওয়াকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না পেলে বাঁচবে না। আরে মুসলমান কেউ যদি 5 মিনিট না পায় অক্সিজেন, তো ও বাঁচবে না। ভাবুন, ওই হাওয়াকে দেখা যায় না, তার জন্য তার গুরুত্ব কতটা বেশি যে তাকে 5 মিনিট না পেলে বাঁচবেন না। আর হাওয়া আর পানিকে যদি বেরাদার আপনি না পান করেন তবুও বেঁচে থাকবেন। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খা, তিনি একদিন চিন্তা করলেন, একদিন মনে মনে ভাবলেন আলা হযরত। আব্বাজি বেরাদার আলা হযরত নাম শুনেছেন কিনা? আলা হযরত মনে মনে চিন্তা করলেন, ভাবলেন মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে একবার দেখে ট্রাই করি, পানি না পান করে কতদিন বাঁচতে পারে একবার ট্রাই করি। আলা হযরত একদিন পানি পান করলেন না, খাওয়া দাওয়া করলেন না, পানাহার করলেন না। 2 দিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 26 দিন তিনি পানি পান করেননি, খাবার দাবার খায়নি। 26 দিন পর তিনি খাওয়া দাওয়া করেছিলেন। তিনার গবেষণা, একটা মানুষ না খেয়ে কিন্তু মরে না কেন? 26 দিন পর্যন্ত তিনি বেরাদার বেঁচে যায়। মুআজ্জাজ বলতে চাইছি বেরাদার, পানির গুরুত্ব কম, তাকে ঘন্টার পর ঘন্টা যদি না পান বাঁচতে পারবেন, কিন্তু হাওয়ার গুরুত্ব বেশি, তাকে 5 মিনিট না পেলেও কিন্তু বাঁচতে পারবেন না। বোঝা গেল হাওয়া দেখা যায় গুরুত্ব বেশি। এবার বলেন তো রূহকে দেখতে পান, হাওয়া যদি নাককে যদি বন্ধ করে থাকেন 1 মিনিট বাঁচতে পারবেন কি পারবেন না? তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে হাওয়াও যদি 1 মিনিট না পায় তবুও বাঁচা যায়। এবার এমন একটা জিনিসের নাম করছি আপনাকে, 1 সেকেন্ড যদি না পান তো বাঁচতে পারবেন না। হাওয়াতে 1 মিনিট না পেলেও বাঁচতে পারবেন, কিন্তু একটা জিনিসের নাম করে দিচ্ছি যাকে 1 সেকেন্ড না পেলেও বাঁচতে পারবেন না। ওই জিনিসের নাম হচ্ছে আত্মা। আত্মা যদি শরীর থেকে বার হয়ে যায় 1 সেকেন্ডের জন্য বাঁচবেন না বেঁচে থাকবেন? মারা যাবেন, তাই না? তাহলে আত্মা রূহকে কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। তো হাওয়ার গুরুত্ব কতটা? পানির থেকে বেশি, যাকে দেখা যায় না, 5 মিনিট না পেলে বাঁচা যায় না। ওরে ও হাওয়া থেকেও দামি গুরুত্বশীল জিনিস হচ্ছে রূহ, যাকে 1 সেকেন্ড পরিমাণ না পেলে বাঁচবেন না, যাকেও দেখা যায় না। তো এই হাওয়া, এই রূহ, এই পানির সৃষ্টিকর্তা রব তাআলা, যাকে দেখা যায় না, তার গুরুত্বটা কত বেশি হতে পারে? জোরে বলেন। তাহলে বাপজি মুসলমান, আল্লাহ পাক বহু গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ পাক গুরুত্বপূর্ণ জাত, অস্তিত্ব, তাই তাকে আমরা দেখতে পাই না। আর ওই আল্লাহকে দেখার মতন চোখ আমাদের নেই বলে জমিনের মধ্যে থেকেও আমার নবী ছাড়া আল্লাহকে দেখতে পাইনি। জোরে বলেন আর মহব্বতে বলেন। এবার হাজরাতে, আপনারা কথাবার্তা বলেন। আচ্ছা, ওই যে নবীর গোসলের পানি নিয়ে কটা ফারিস্তার নাম করেছিলাম? 3 জন। এবার 4 নম্বরে জিবরিল আমিন। জিবরিলটাই বাকি আছে নাকি? জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, নবীজির ইন্তেকালের পর গোসলের পানি তুমি কি করলা, তুমি কি করবা? তো জিবরিল বলতাকে, বান্দারে, জমিনের মধ্যে তোদেরকে যে চোখ আল্লাহ দিয়ে
আছে ওই চোখে তো আল্লাহকে দেখা ইম্পসিবল, অসম্ভব। দেখতে পাবি না, দেখতে পাবি না, দেখার সুযোগ রাখবি না, দেখার কোনো বেরাদার সুযোগই নাই। এই চোখ দ্বারা আল্লাহকে দেখার সুযোগ নয়। হাসরের প্রান্তরে যখন আল্লাহকে দেখানো হবে এই চোখ দিয়ে তো দেখা যাবে না। তাই জিবরিল বলতে থাকে নবীজির ইন্তেকালের পর গোসলের পানি নিলাম, যখন আল্লাহকে দেখার টাইম হবে আমার নবীজির ইন্তেকালের পর ওই গোসলের পানি প্রত্যেকটা মুমিন ব্যক্তির চোখে ছিটিয়ে দেওয়া হবে। আর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানির বরকতে বেরাদার মিল্লাতে ইসলামিয়া চোখে এতটা দৃষ্টি শক্তি চলে আসবে যে ফেস টু ফেস তখন আল্লাহকে দেখতে পেয়ে যাবে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम जबान से निकालो पाक नाम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাপজি, আমার ডিউটি শেষ, টাইম শেষ। এত আগে আসার কারণ আমার বাড়ি তো শিউড়া পাহাড়ি, মালদাতে থাকি ব্রাদার। আমার আজকের প্রোগ্রাম আছে অন্য জায়গায়, বড়পাকুড়িয়াতে জালসা আছে। ওই জালসাতে আমাকে এখনই যে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য ওটা আমার আগে থেকে বুকিং করা ছিল। কিন্তু এই নলহাটি এই যে জালসা কমিটিরা অত্যন্ত আমাকে ভালোবেসে আমার বাড়ি গিয়ে ওনারা রিকোয়েস্ট আবেদন করে বলেছেন, তার জন্য ওনাদেরকে আমি 1 ঘন্টা টাইম দিয়েছিলাম। বলেছিলাম যে 7টার পর আমি টাইম দেবো, 8:30 অবধি। তো এনাদেরকে দিলাম, আমি আমার ওয়াদা অনুযায়ী এখানে উপস্থিত হয়েছি। এখন আমি চলে যাব বেরাদার। তাই আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন বেরাদার। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আপনাদের জন্য আমি সকলে দোয়া করি। আল্লাহ পাক সকলকে দীর্ঘ আয়ু দান করুক, নেক হায়াত দান করুক, পূর্ণ আমিন। বলতে চাইছিলাম নাবির ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। তাহলে দেখলেন নাবিজির ইন্তেকাল নিয়ে 4টি জিনিস আমাদের মধ্যে পার্থক্য পেলাম কি পেলাম না? 12টা জিনিসে পার্থক্য আছে। টাইম নেই, বলা যাবে না, কিন্তু 5 নম্বরটা বলে দেবো, পাক পাঞ্জাতন হয়ে যাবে। 5 নম্বরটি হচ্ছে আমাদের ইন্তেকালের পর দেহ শরীর মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু নবীজির ইন্তেকালের পর ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়াই আন তাকুলা ফানাবিয়ুল্লাহি হাইয়্যুর যুরযাকু। প্রত্যেকটি নবীদের শরীর কবরের মধ্যে আজীবন অক্ষয় অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি নবী তো দূরের কথা, আরে নবীদের সঙ্গে যারা প্রেম করে, ভালোবাসে, প্রেমিক, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, বুজুর্গানে দিন, তাদেরও শরীরকে মাটিতে স্পর্শ করতে পারে না। 7 রকম এইরকম ব্যক্তি আছে, 7 কোয়ালিটির মানুষ এইরকম আছে যাদের শরীরকে মাটিতে খায় না। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে নবীগণ। তাহলে নবীগণ আর আমাদের ইন্তেকালের মধ্যে বহু পার্থক্য আছে, ডিফারেন্স আছে। আচ্ছা আপনারা যদি বলেন তো আরেকটা পার্থক্য বলে দেবো, বলবো। 6 নম্বরে হচ্ছে আমাদের ইন্তেকালের পর কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে কি করবে না? কিন্তু নবীদেরকে প্রশ্ন করা হয় না, প্রশ্ন করা যায় না, প্রশ্নও করবেও না। জোরে বলেন। তাহলে উনাদের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে বহু পার্থক্য, বহু ডিফারেন্স, বহু তফাৎ, বহু ফারাক আছে বেরাদার। সেগুলো বুঝতে গেলে টাইম দরকার। ইনশাআল্লাহ যদি আবার কখনো সুযোগ সুবিধা পাই তাহলে ইনশাআল্লাহ আমি আসবো বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া। তাই আমার বক্তব্য এখানে ইতি ও সমাপ্তি করতেছি। দেখুন ওরা বারবার ফোন করতেছে জালসাওয়ালারা, এখানে ইতি ও সমাপ্তি করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। একটা গজল বলবো লাস্টে।